নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। সবার খুব প্রিয় একটা আইটেম। অনুষ্ঠান বাড়িতে সবাই প্রথমে এই ডালটা সবাই খুব ভালো খায়। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখাচ্ছি, এই যে মুগ ডাল নিয়েছি, সোনা মুগ ডাল, আর এইটা হচ্ছে মাছের মাথা ধুয়ে নিয়েছি। আর মশলাগুলো দেখাচ্ছি: সর্ষের তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচানো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি, ঘি, গরম মশলা, তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছি, চিনি, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। প্রথমেই ডালটাকে দেখিয়ে নিচ্ছি। সোনা মুগ ডাল নিয়েছি, আমি এটাকে ভেজে নেব। গ্যাসটাকে জ্বালালাম, কড়াটা বসিয়ে প্রথমেই আমি মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব, কোনো তেল ছাড়াই ভাজবো। তিনশো মতো মুগ ডাল নিয়েছি, খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে। এরপরে জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডাল ভাজার পরে খুব ভালো করে ধুয়ে নিতে হয়। একটা সাদা মতো জল চলে আসে। জলটাকে ফেলে দেব। এই যে খুব ভালো করে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপরে ডালটা সিদ্ধর জন্য আবার জল দেব। জল দেয়া হলো। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, তেজপাতা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ডাল সিদ্ধ তাড়াতাড়ি হবে, হলুদ দিয়ে দিলাম একটু। এগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব, নিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে, দেখুন। এই যে একদম সিদ্ধটা খুব সুন্দর হয়েছে। এরপরে তুলে নেব, নিয়ে কড়াটা বসিয়ে এরপর মাছের মাথাটাকে ভাজবো। মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াটা একটু গরম হলে সর্ষের তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছের মাথাগুলোকে এবার আমি দিয়ে দেব। মাছের মাথাটাকে কিন্তু খুব ভালো করে ভাজবো। এই যে দেখুন, মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি, তুলে নিচ্ছি। এরপরে তেল দিয়ে শুকনো লঙ্কাটাকে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। এরপরে পেঁয়াজ বাটাটাকে দিচ্ছি।
শুকনো লঙ্কার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, টমেটো কোচাটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেব, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ মতো, হলুদ গুঁড়ো দিয়েছি, আর এই যে চিনি দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিক্সড করব। একটু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোটা মোটামুটি হয়ে গেছে। মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। আমি একটু আবারও ভেঙে নিয়েছিলাম। মাছের মাথাটার সাথে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মাছের মাথার ডালে মাছের মাথা খুব ভালো করে ভাজা আর মশলার সাথে সেটা কষানোটা খুব ভালো করে করতে হয়, না হলে ডালে একটা আষ্টে গন্ধ আসে। এই যে দেখুন, মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে মাথাটা কষানো আমার হয়ে গেছে। এরপর আমি ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করতে হবে। এইভাবে গোল গোল করে খুন্তিটা ঘোরালে খুব সুন্দর মিক্সডটা খুব সুন্দর হয়। একটু সামান্য জল দিয়ে নিয়েছি। এই যে এরপর একটু ফুটছে, এই সময় ঘিটাকে দিয়ে দেব। ঘিটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্সড করব। মাছের মাথার ডাল এমনই, যেটা খুব পাতলাও ভালো লাগবে না, খুব মোটা একদম সেটাও ভালো লাগবে না, মাঝামাঝি একটা, সেটাই ভালো লাগে। ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করব। এইভাবে ডালটা রান্না করলে একদম নিমন্ত্রণ বাড়ির মতোই লাগবে খেতে। একদম শেষে আমি গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি। আমি প্যাকেটের গুঁড়ো মশলা ইউজ করেছি, আপনারা চাইলে বাটা মশলাও দিতে পারেন। গরম মশলাটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে মিক্সড করব, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে।
ডালটা আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে দেখুন, খুব পাতলাও না খুব মোটাও না, মাঝামাঝি একটা, এটাই ভালো লাগে। ডালটা রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।